হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোসাইতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। তোমাদের আজ আমি লাইফ সায়েন্সের মক টেস্ট সেট দিয়েছি। আশা করছি তোমরা যারা যারা এই সলিউশন ভিডিও দেখছো তোমরা সকলেই সেই মক টেস্টটি সলভ করেছো। যারা এখনও করোনি তোমরা সলিউশন দেখছো, তোমাদের বলবো যে সলিউশন ভিডিও না দেখে তোমরা আগে নিজেরা সলভ করো, তারপরেই সলিউশন দেখো। ঠিক আছে? তাহলে তোমার ভুলগুলো তুমি বুঝতে পারবে যে কোথায় তুমি ভুল করছো। ঠিক আছে? তাহলে আগে তোমরা সকলেই সলভ করবে, যারা যারা এখনও সলভ করোনি তারপরেই সলিউশন ভিডিওটি দেখবে। আর যারা সলভ করেছো তারা এই সলিউশন ভিডিওটা দেখো আর কমপ্লিট মিলিয়ে নাও যে তোমার কত নাম্বার আসছে 30-এ, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে? আমরা আজকে লাইফ সায়েন্সের দেখবো, এরপর ফিজিক্যাল সায়েন্স থাকবে। ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এই দুটো সাবজেক্টেরই তোমাদের মক টেস্ট দেওয়া হবে। এই সমস্ত মক টেস্ট পেপার পিডিএফ তোমরা আমাদের কম্পো স্টাডি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে? দেখো আমি পাঠিয়ে দিয়েছি তোমাদের, তোমরা এই দুই গ্রুপে অবশ্যই জয়েন করবে। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে চলো আজকে আমরা প্রথম প্রশ্ন দেখে নিই কী দেওয়া আছে। দেখো, প্রথম প্রশ্ন ছিল যে প্রথম রঞ্জকতন্ত্রে সক্রিয় ক্লোরোফিল হলো। প্রথম রঞ্জকতন্ত্র, ঠিক আছে, ফটো সিস্টেমে সক্রিয় ক্লোরোফিল, ফার্স্ট ফটো সিস্টেম মানে PS1-এ সক্রিয় ক্লোরোফিল হলো। অপশান P350, P700, P680, P720। আশা করছি তোমরা সকলেই অপশান বি দিয়েছো। ঠিক আছে? মিলে গেছে। রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, P700। ঠিক আছে? P700 হলো প্রথম রঞ্জকতন্ত্র PS1, আর P680 হলো সেকেন্ড রঞ্জকতন্ত্র অথবা PS2। ঠিক আছে? PS1 হলো P700, PS2 হলো P680। বুঝতে পারলে? এখানে 700 আর 680 হলো তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? এই ওয়েভলেন্থের আলো কী করবে, সেই রঞ্জকতন্ত্র শোষণ করবে। বুঝতে পারলে? চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন বলছে ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা পালন করে। ব্যাকটেরিয়ার মধ্যে সালোক সংশ্লেষ হয়, যেমন আমরা অ্যানাবিনা দেখেছি, নস্টক দেখেছি। এই অ্যানাবিনা, নস্টক এই জাতীয় ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা কে পালন করবে? অপশন দেওয়া আছে H2SO4, H2O, H2S নাকি NH3। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, H2S। ঠিক আছে? এই যে ব্যাকটেরিয়ার মধ্যে যে সালোক সংশ্লেষ হয়, এই সালোক সংশ্লেষের যে টোটাল ইকুয়েশনটা আছে সেটা এরকম: 6CO2 প্লাস 12H2S থেকে তৈরি হবে C6H12O6 প্লাস 6H2O প্লাস 12S। দেখো শেষে গিয়ে সালফার তৈরি হচ্ছে। আর এখানে আমরা H2ওর বদলে কি ইউজ করছি, সেটা হলো H2S। এই H2S থেকেই কিন্তু হাইড্রোজেন আসছে। ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে হাইড্রোজেন তাদের ভূমিকা পালন করে H2S। নেক্সট 3 নম্বর প্রশ্ন বলেছে প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিটি বৃক্কের ওজন। প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে প্রতিটি বৃক্কের ওজন কত হবে? অপশন দেওয়া আছে 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম নাকি 250 গ্রাম। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 150 গ্রাম। বুঝতে পারলে? আশা করছি তোমাদের ঠিক হচ্ছে কোশ্চেনগুলো। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি হলো। অপশন আছে যকৃৎ, অগ্নাশয়, শুক্রাশয়, প্লীহা। কোশ্চেন কিন্তু খুব ভালো ছিল, স্ট্যান্ডার্ড টাইপের ছিল। এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের এএনএম জিএনএমে এসে থাকে। ঠিক আছে? যে কয়েকটা তোমাদের মক টেস্ট দেওয়া হবে, সিরিয়াসলি এই মক টেস্টগুলো দেবে, দেখবে তোমার এক্সাম কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে? দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি হলো। অপশন দেওয়া আছে যকৃৎ, অগ্নাশয়, শুক্রাশয়, প্লীহা। আশা করছি তোমরা সকলেই অপশন ডি দিয়েছো, প্লীহা হয়ে যাবে তোমাদের রাইট আনসার। মানবদেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি হলো প্লীহা। আর সবথেকে বড় গ্রন্থি যদি জিজ্ঞেস করে, লার্জেস্ট অর্গান, তাহলে সেটা হয়ে যাবে স্কিন। ঠিক আছে? বা ত্বক। নেক্সট 5 নম্বর প্রশ্ন বলেছে বৃক্ক কোন পর্দা দ্বারা আবৃত থাকে? বৃক্ক অথবা কিডনি, এই বৃক্ক কোন পর্দা দ্বারা আবৃত থাকবে? অপশন আছে পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, মেনিনজেস নাকি কোনোটিই নয়। এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, পেরিটোনিয়াম। এটাই তোমরা দিয়েছো সকলেই, অপশন নাম্বার বি, পেরিটোনিয়াম দ্বারা বৃক্ক আবৃত থাকে। পেরিকার্ডিয়াম আবৃত করে রাখে কাকে? হৃদয়কে, হার্টকে। ঠিক আছে? আর মেনিনজেস এটা আমাদের যে ব্রেইন রয়েছে, ব্রেইনের পর্দা। ঠিক আছে? ব্রেইনকে আবৃত করে রাখে মেনিনজেস। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে ডিএনএ গঠনকারী মৌলটি হলো। ডিএনএ গঠন করতে নিচের কোন মৌলটির প্রয়োজন হয়? অপশন আছে লোহা, ফসফরাস, কার্বন নাকি তামা। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ফসফরাস। কারণ ডিএনএ গঠন করতে কিন্তু আমাদের ফসফরিক অ্যাসিডের প্রয়োজন হয়, আর এই ফসফরিক অ্যাসিডের মধ্যেই ফসফরাস থাকে। লোহা, কার্বন, তামা এগুলো কিন্তু ডিএনএর গঠনকারী মৌল নয়। ঠিক আছে? নেক্সট 7 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন ভিটামিন সূর্যালোকের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকে সংশ্লেষিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে নিচের কোন ভিটামিন সূর্যালোকের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকে সংশ্লেষিত হবে? সূর্যালোকের অতিবেগুনি রশ্মি যখন এসে পড়বে, ঠিক আছে, তখন ত্বকের মধ্যে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? অপশন দেওয়া আছে ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন সি নাকি ভিটামিন ডি। এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ভিটামিন ডি। তাহলে সূর্যালোকের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকে সংশ্লেষিত হয় ভিটামিন ডি। ঠিক আছে? নেক্সট 8 নম্বর প্রশ্ন বলেছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা হলো। অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের সংখ্যা আমরা পড়ি, এখানে কোশ্চেন দেওয়া আছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা কত? অপশন দেওয়া আছে 3, 2, 8 নাকি 9।
এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, সেটা হলো দুটি। তাহলে অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের সংখ্যা হলো দুটি, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড হলো দুটি। কি কি? একটা হলো আলফা লিনোলেনিক অ্যাসিড আর একটা হলো লিনোলেনিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট 9 নম্বর প্রশ্ন বলেছে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি শ্রেণী নিয়ে গঠিত। পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি শ্রেণী নিয়ে গঠিত হবে কি? অপশন আছে পর্ব, রাজ্য, গণ নাকি গোত্র। খুব ইজি কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, পর্ব। কেন? কারণ দেখো সবার প্রথমে থাকবে রাজ্য, তারপরে পর্ব, ঠিক আছে, রাজ্য, পর্ব, তারপর শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এবারে রাজ্যের পরে পর্ব আসে, পর্বের পরে শ্রেণী আসে। অনেকগুলো শ্রেণী মিলে তৈরি করবে পর্ব, আর অনেকগুলো পর্ব মিলে তৈরি করে রাজ্য। তাহলে যেটা নিচে থাকে সেটা যদি অনেকগুলো হয় তাহলে তার উপরেরটা তৈরি করবে। যেমন শ্রেণীগুলো যুক্ত হয়ে পর্ব তৈরি করে, আর পর্বগুলো যুক্ত হয়ে কি তৈরি করে? রাজ্য তৈরি করে। ঠিক আছে, নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটা আমরা এই সমস্ত কোশ্চেন কিন্তু আমরা প্র্যাকটিস সেটেও করেছি, শুধু এখানে একটুখানি তোমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেওয়া আছে। আর এই কোশ্চেনটা তো আমরা পড়েছি স্নায়ুতন্ত্রে। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, অপশন আছে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, প্লীহা নাকি যকৃৎ। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। আশা করছি তোমরা সকলেই অপশন নাম্বার বি দিয়েছ। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করবে সুষুম্নাকাণ্ড। ঠিক আছে, কোশ্চেন আসছে, সলিউশন তোমরা দেখছো, আর তোমরা যে খাতায় সেই এই মক টেস্টটি সলভ করেছো সেখানে রাইট দিয়ে দিয়ে যাও আর কাউন্ট করতে থাকো যে কত নাম্বার আসছে তোমার। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন বলছে কোষ পর্দার তরল মোজাইক মডেল আবিষ্কার করেন। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোষ পর্দার তরল মোজাইক মডেল অথবা ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? অপশন আছে ওয়াটসন ও ক্রিক, ড্যানিয়েল ও স্মিথ, সিঙ্গার ও নিকলসন নাকি গর্টার ও গেন্ডেল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, সিঙ্গার ও নিকলসন। ঠিক আছে, এই দুই বিজ্ঞানী কোষ পর্দার তরল মোজাইক মডেল অথবা ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করেছিলেন। নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে কোন উপাদানটি কোষ প্রাচীরের মধ্যস্তরে পাওয়া যায়? কোন উপাদানটি কোষ প্রাচীরের মধ্যস্তরে পাওয়া যাবে? অপশান দেওয়া আছে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম নাকি এফি অর্থাৎ আয়রন। কোষ প্রাচীরের মধ্যস্তরে পাওয়া যাবে অপশান নম্বর এ, ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম পাওয়া যাবে কোষ প্রাচীরের মধ্যস্তরে অথবা মিডিল ল্যামেলায় ক্যালসিয়াম পাওয়া যায়, ক্যালসিয়াম পেকটেট পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে কোন প্রক্রিয়ায় CO2 ও O2 পত্ররন্ধ্রের মাধ্যমে পাতার মেসোফিল কলায় এসে পৌঁছয়? কোন প্রক্রিয়ায় CO2 ও O2 পত্ররন্ধ্রের মাধ্যমে পাতার মেসোফিল কলায় এসে পৌঁছবে? অপশন আছে ব্যাপন, অভিস্রবণ, সক্রিয় পরিবহন নাকি শোষণ। খুব ইজি কোশ্চেন। CO2 এবং O2 দুই গ্যাস, এই দুই গ্যাসের যে স্থানান্তর হবে সেটা কিসের মাধ্যমে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হবে। ঠিক আছে, এ নাম্বার হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে বুকগিল কোন প্রাণীর শ্বাসঙ্গ? এই শ্বাসঙ্গের উপর আমাদের পুরো একটা ক্লাস করানো হয়েছে। ঠিক আছে, যেখানে আমরা বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গ দেখেছি। যদি তোমরা এখনও সেই ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই ক্লাসটি দেখবে। ঠিক আছে, একটা কোশ্চেন কিন্তু এ ধরনের আসে শ্বাসঙ্গ অথবা রেচন অঙ্গের উপরে। অপশন আছে মাছ, লিমুলাস, আরশোলা নাকি ব্যাং। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, লিমুলাস। ঠিক আছে, বুকগিল লিমুলাসের শ্বাসঙ্গ। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন প্রাণীতে কপ্রোফ্যাগি পুষ্টি দেখা যায়? অপশন আছে ডাং বিটল, মৌমাছি, মাকড়সা নাকি ব্যাঙাচি। কপ্রোফ্যাগি পুষ্টি দেখা যাবে অপশন নাম্বার এ, ডাং বিটলে। ঠিক আছে, কপ্রোফ্যাগি পুষ্টি কি এটা কিন্তু আমরা পড়েছি, মনে আছে তোমাদের? একদম। তাহলে ডাং বিটলের মধ্যে কপ্রোফ্যাগি পুষ্টি দেখা যায়। আমরা এই কপ্রোফ্যাগির উপরে যে কোশ্চেনটি পড়েছিলাম সেখানেও কিন্তু আমাদের এই ডাং বিটলই ছিল আনসার, মনে পড়ছে তোমাদের? একদম। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন বলেছে শুষ্ক বীজে কোন পদ্ধতিতে জল শোষিত হয়? শুষ্ক বীজে কোন পদ্ধতিতে জল শোষিত হবে? অপশন আছে ব্যাপন, অভিস্রবণ, শোষণ নাকি ইমবাইবিশন। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ইমবাইবিশন অথবা আত্মভূতি। ঠিক আছে, এই বর্ষাকালে কি হবে? দরজা আটকে যায়। ঠিক আছে, দরজা ফুলে যায়। এটা কিসের জন্য ফুলে যায়? এই ইমবাইবেশনের জন্য। কারণ দরজা কি কাঠ, শুষ্ক প্রকৃতির, শুকনো। এই শুষ্ক বীজ অথবা শুষ্ক কাঠ এরা কি করে? জল আকর্ষণ করে এবং ফুলে ওঠে। এই শুষ্ক বীজ যখন জল শোষণ করবে তখন শুষ্ক বীজও কী হয়? ফুলে যায়। আর এই ঘটনাকে আমরা কি বলি? ইমবাইবিশন। এই ইমবাইবিশন পদ্ধতির মাধ্যমেই শুষ্ক বীজ, তারপর এই যে শুকনো আমাদের দরজা, কাঠের দরজা, এরা কি করে? জল শোষণ করে নেয়। ঠিক আছে, নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে টিটেনাস রোগের প্রতিষেধক কোন ভ্যাকসিন? অপশন আছে TT, টিটেনাস টক্সয়েড, DPT, BCG নাকি HPV। ফুল ফর্ম জানলেই তোমরা সঠিক আনসার করতে পারবে। টিটেনাস রোগের প্রতিষেধক হলো টিটেনাস টক্সয়েড, যেটা আমাদের অপশন নাম্বার এ কারেক্ট। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন বলেছে নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ? নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ? এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেফ্রিডিয়া অপশন আছে চ্যাপ্টাকৃমি, পতঙ্গ, চিংড়ি নাকি কেঁচো। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, কেঁচো। ঠিক আছে, কেঁচোর রেচন অঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। নেক্সট 19 নম্বর প্রশ্ন বলেছে সিস্টোলিথ থাকে। সিস্টোলিথ কোন পাতায় বা কোন গাছে থাকে? অপশন আছে লেবু পাতায়, অশ্বত্থ গাছে, বট পাতায় নাকি জবা পাতায়। মনে রাখবে সিস্টোলিথ থাকে বট পাতায়। ঠিক আছে, নেক্সট 20 নম্বর প্রশ্ন
বলেছে রোগ জীবাণু ধ্বংস করে কোন শ্বেত রক্তকণিকা? কোন শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল জীবাণু ধ্বংস করে? অপশান হচ্ছে বেসোফিল, লিম্ফোসাইট, ইউসিনোফিল নাকি নিউট্রোফিল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, নিউট্রোফিল। ঠিক আছে, নিউট্রোফিল রোগ জীবাণু ধ্বংস করে। নেক্সট 21 নম্বর প্রশ্ন বলেছে দ্বিতীয় হৃদধ্বনির সঙ্গে যুক্ত সেকেন্ড হার্ট সাউন্ডের সাথে নিচের কোনটি যুক্ত? অপশন দেওয়া আছে অর্ধচন্দ্রাকার কপাটিকা, বাইকাস্পিড কপাটিকা, ট্রাইকাস্পিড কপাটিকা নাকি কোনোটি নয়। দ্বিতীয় হৃদধ্বনির সাথে যুক্ত হলো অর্ধচন্দ্রাকার কপাটিকা, আর প্রথম হৃদধ্বনির সাথে এই বাইকাস্পিড ভাল্ব আর ট্রাইকাস্পিড ভাল্ব এই দুই ভাল্ব যুক্ত, আর দ্বিতীয় হৃদধ্বনির সাথে অর্ধচন্দ্রাকার কপাটিকা অথবা সেমিলিউনার ভাল্ব জড়িত। ঠিক আছে, নেক্সট 22 নম্বর প্রশ্ন বলেছে ফিডব্যাক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে কোন হরমোন? ফিডব্যাক নিয়ন্ত্রণে কোন হরমোন অংশগ্রহণ করে? অপশন দেওয়া আছে এসিটিএইচ, টিএসএইচ, জিটিএইচ নাকি এসটিএইচ। এসিটিএইচ এর ফুল ফর্ম হলো অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, টিএসএইচ এর হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, জিটিএইচ হলো গোনাডোট্রপিন হরমোন নাকি এসটিএইচ হলো সোমাটোট্রপিক হরমোন। ফিডব্যাক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নামক হরমোনটি। ঠিক আছে, নেক্সট 23 নম্বর প্রশ্ন বলেছে ডেল্টয়েড পেশি হলো, অপশন আছে এক্সটেন্সর, অ্যাবডাক্টর, ফ্লেক্সার পেশি নাকি রোটেটর পেশি। এক্সটেন্সর পেশি কি, অ্যাবডাক্টর পেশি, ফ্লেক্সার পেশি, রোটেটর, এই সমস্ত পেশি আমরা জেনেছি আমাদের গমন চ্যাপ্টারে। ঠিক আছে, সেখানে আমরা এটাও পড়েছি যে ডেল্টয়েড পেশি হলো এক ধরনের অ্যাবডাক্টর পেশি। নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট। ইউগ্লিনার গমনাঙ্গের নাম, অপশন দেওয়া আছে সিলিয়া, ফ্ল্যাজিলা, ক্ষণপথ নাকি কোর্সিকা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, ফ্ল্যাজিলা। ঠিক আছে, ইউগ্লিনার গমনাঙ্গের নাম হলো ফ্ল্যাজিলা। ইউগ্লিনা একটু এ ধরনের দেখতে হবে আর মাথার মধ্যে দুটো থাকে, একটা ছোট ফ্ল্যাজিলা আর একটা বড় ফ্ল্যাজিলা। ঠিক আছে, তাহলে ইউগ্লিনার গমনাঙ্গের নাম হলো ফ্ল্যাজিলা। নেক্সট 25 নম্বর প্রশ্ন বলেছে জলাভূমির খাদ্য শৃঙ্খলের প্রগৌণ খাদকটি হলো। জলাভূমির যে খাদ্য শৃঙ্খল রয়েছে যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, মাছ, এই যে জলাভূমির খাদ্য শৃঙ্খল এখানে প্রগৌণ খাদক কোনটি? অপশন আছে সারস, ঈগল, প্যাঁচা নাকি হাঙর। জলাভূমির খাদ্য শৃঙ্খলে প্রগৌণ খাদকটি হলো অপশন নাম্বার এ, সারস। নেক্সট 26 নম্বর প্রশ্ন বলেছে একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে বলা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টামাক দিয়ে রাখবে। একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে আমরা কি বলি? অপশন আছে ইকোলজিক্যাল নিস, বায়োস্ফিয়ার, বায়োম নাকি বায়োমাস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন নাম্বার সি, বায়োম। ঠিক আছে, তাহলে বায়োম হলো একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত একটি জীব সম্প্রদায়। নেক্সট 27 নম্বর প্রশ্ন বলেছে পোলিওর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এখানে যদি তোমরা ফুল ফর্ম জানো অপশানগুলো তাহলেই তোমরা সঠিক উত্তর করতে পারবে। অপশান দেওয়া আছে টিটি, ডিপিটি, ওপিভি নাকি এমএমআর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি, ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন হলো পোলিওর বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী ভ্যাকসিন। ঠিক আছে, নেক্সট 28 নম্বর প্রশ্ন বলেছে শক্তি স্থানান্তরের প্রতি ধাপে ধাপে কত শক্তি স্থানান্তরিত হয়? শক্তি স্থানান্তরের প্রতি ধাপে কত শক্তি স্থানান্তরিত হবে, অর্থাৎ গাছ থেকে পরবর্তী মানে প্রথম কনজিউমার যে আছে প্রাথমিক খাদকে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হবে, তারপর সেই প্রথম খাদকের মধ্যে যত শক্তি আছে তার কত শক্তি পরের খাদকে স্থানান্তরিত হবে, এটা আমাদের বলতে হবে। অপশান দেওয়া আছে 20, 10, 15 নাকি 50। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, 10%। ঠিক আছে, শক্তি স্থানান্তরের প্রতি ধাপে 10% শক্তি স্থানান্তরিত হচ্ছে, এই জন্যই এই সূত্রকে আমরা কি বলে থাকি? 10% ল, লিন্ডেম্যানের 10% ল। এটা মনে রাখবে যে এই 10% ল কে দিয়েছিল? বিজ্ঞানী লিন্ডেম্যান। নেক্সট 29 নম্বর প্রশ্ন বলেছে স্নায়ুতন্ত্রের অন্তর্গত মোট কোষের কত শতাংশ নিউরোগ্লিয়া? অপশন আছে গ্রেটার দ্যান 50%, লেস দ্যান 50%, একদম কারেক্ট 50% নাকি 100%। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, গ্রেটার দ্যান 50%। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের অন্তর্গত মোট কোষের কত শতাংশ? মানে 50%-এর বেশি হলো নিউরোগ্লিয়া। নেক্সট 30 নম্বর প্রশ্ন বলেছে মায়োপিয়া দূর করতে ব্যবহার করা হয় যে লেন্স। মায়োপিয়া দূর করতে ব্যবহার করা হয় কোন লেন্স? অপশন আছে উভবতল, উত্তল, অবতল নাকি সমাবতল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, অবতল বা কনকেভ লেন্স। ঠিক আছে, মায়োপিয়া মানে দূরের জিনিস যে দেখতে পারবে না, এই মায়োপিয়া দূর করতে আমরা ব্যবহার করি অবতল লেন্স। ঠিক আছে, আর হাইপারমেট্রোপিয়া দূর করতে আমরা ব্যবহার করে থাকি উত্তল লেন্স। হাইপারমেট্রোপিয়া হলো কাছের জিনিস যে ব্যক্তি দেখতে পারে না তার হাইপারমেট্রোপিয়া রোগ হয়ে থাকে। তাহলে এই আমাদের 30টি প্রশ্ন ছিল, এখানে আমরা পার্ট 1 কমপ্লিট করলাম। ঠিক আছে, ক্যাটাগরি 1 যেখানে সিঙ্গেল আনসারই তোমাদের পিক করতে হয়। এবারে আমরা দেখব ক্যাটাগরি 2 যেখানে আমাদের একাধিক উত্তর হতে পারে। দেখো প্রথম প্রশ্ন 31 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন প্রাণীগুলি জননে অক্ষম? অপশন আছে অ্যামিবা, মিউল, মাছ নাকি বন্ধাকর্মী মৌমাছি। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, মিউল, আর হলো ডি, বন্ধাকর্মী মৌমাছি। ঠিক আছে, অ্যামিবার মধ্যে জনন দেখা যায়, মাছের মধ্যেও জনন দেখা যায়, কিন্তু মিউল আর বন্ধাকর্মী মৌমাছি এটা কিন্তু ইনফার্টাইল। ঠিক আছে, এটা জননে অক্ষম। নেক্সট 32 নম্বর প্রশ্ন বলেছে জীবনের প্রধান লক্ষণ বা ধর্ম হলো। অপশন আছে প্রজননে সক্ষম,
বিশেষ আকার ধারণ করা, উদ্দীপনায় সাড়া দেওয়া নাকি শক্তি উৎপাদন করা। জীবনের প্রধান লক্ষণ বা ধর্ম হলো প্রজননে সক্ষম হতে হবে আর হলো উদ্দীপনায় সাড়া দিতে হবে, ঠিক আছে, এই দুটো হলো লক্ষণ। কিন্তু এখানে দেখো জীবনের প্রধান লক্ষণ বা ধর্মের মধ্যে আমরা যদিও প্রজননে সক্ষম ধরি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ধরা যায় না। কারণ এই যে আমরা আগের স্লাইডেই পড়লাম যে মিউল আর বন্ধাকর্মী মৌমাছি এরা কিন্তু জননে অক্ষম, কিন্তু এরা কিন্তু তবুও সজীব, এদের মধ্যে জীবন আছে। তাহলে আমাদের 32 নম্বর প্রশ্নের উত্তর কী হয়ে যাচ্ছে? প্রজননে সক্ষম এবং উদ্দীপনায় সাড়া দেওয়া। নেক্সট 33 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনগুলি ডিএনএ ভাইরাস? অপশান দেওয়া আছে এডিনো ভাইরাস, এইডস, বসন্ত ভাইরাস নাকি টিএমভি। এখানে ডিএনএ ভাইরাস হলো অপশান নাম্বার এ অ্যাডিনো ভাইরাস আর অপশান নাম্বার সি বসন্ত ভাইরাস। এইডসের মধ্যে আরএনএ দেখা যাবে, টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস এর মধ্যেও কিন্তু কি দেখা যাবে? আরএনএ দেখা যাবে, ঠিক আছে। নেক্সট 34 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোনগুলি ছত্রাক? চারটি অপশান দেওয়া আছে, এই চারটি অপশানের মধ্যে কোনগুলি ছত্রাক? অপশান দেওয়া আছে অ্যানাবিনা, স্পাইরোগাইরা, মিউকর নাকি অ্যালবিউগো। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি মিউকর আর হলো অ্যালবিউগো, এই দুইজনই কিন্তু ফাইকোমাইসিটিসের অন্তর্গত ছত্রাক। অ্যানাবিনা হলো ব্লু গ্রিন অ্যালগি, স্পাইরোগাইরা হলো শৈবাল এক ধরনের। তাহলে ছত্রাক হলো মিউকর আর অ্যালবিউগো। নেক্সট 35 নম্বর প্রশ্ন বলছে কোনগুলির মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না? অপশান আছে স্লাইম মোল্ড, মনেরা, ছত্রাক নাকি প্ল্যান্টি। কাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে না? ক্লোরোপ্লাস্ট না থাকলে কী হবে না? সালোক সংশ্লেষ হবে না। তাহলে এবারে তোমরা বের করো যে সালোক সংশ্লেষ কাদের মধ্যে হয় না। এখানে দেখো অপশান নাম্বার বি দেওয়া আছে মনেরা। মনেরা একটা রাজ্য, এই রাজ্যে কিন্তু সালোক সংশ্লেষ হয়। যেমন এই মনেরা রাজ্যের অন্তর্গত হলো সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট দেখা যায়। কাটা এবার প্ল্যান্টির আন্ডারে গাছ থাকে, উদ্ভিদের মধ্যে তো ক্লোরোপ্লাস্ট থাকবেই, কারণ তারা সালোক সংশ্লেষ করতে পারে। এবারে এই যে স্লাইম মোল্ড আর ছত্রাক, এদের মধ্যে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। স্লাইম মোল্ড হলো প্রোটিস্টার অন্তর্গত আর ছত্রাক নিজেই একটি রাজ্য, যেটা হলো ফাঞ্জি রাজ্য, ঠিক আছে। তাহলে স্লাইম মোল্ড আর হলো ছত্রাক, এই দুইয়ের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট দেখা যায় না। নেক্সট 36 নম্বর প্রশ্ন বলেছে কোন প্রকার শ্বসন প্রক্রিয়ায় মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহার করা হয় না? ঠিক আছে, শ্বসন প্রক্রিয়া ঘটবে কিন্তু আমাদের অক্সিজেনের প্রয়োজন নেই। কোন কোন শ্বসন প্রক্রিয়ায়? অপশন আছে সন্ধান, সবাত শ্বসন, প্রান্তীয় শ্বসন নাকি অবাত শ্বসন। এখানে রাইট আনসার হয়ে যায় অপশন নাম্বার এ সন্ধান এবং অবাত শ্বসন। এই দুই শ্বসনে মুক্ত আণবিক অক্সিজেনের প্রয়োজন হয় না। সবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় আর প্রান্তীয় শ্বসনেও অক্সিজেনের প্রয়োজন হবে। নেক্সট 37 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন বর্ণের আলোয় সালোক সংশ্লেষ ভালো হয়? খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক। নিম্নলিখিত কোন বর্ণের আলোয় সালোক সংশ্লেষ ভালো হয়? অপশন দেওয়া আছে নীল, লাল, সবুজ নাকি হলুদ। মনে রাখবে ব্লু এবং রেড এই দুই আলোয় সালোক সংশ্লেষ খুব ভালো হয়, নীল এবং লাল, ঠিক আছে। সবুজে মিনিমাম হবে সালোক সংশ্লেষ। নেক্সট 38 নম্বর প্রশ্ন বলেছে মানব বিকাশের দশা। মানব বিকাশের দশাগুলির মধ্যে কোনগুলি দশা রয়েছে? অপশান সদ্যজাত, গর্ভাবস্থা, নিষেক নাকি বয়ঃসন্ধি। এখানে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? অপশান নাম্বার এ সদ্যজাত আর অপশান নাম্বার ডি বয়ঃসন্ধি। তাহলে মানব বিকাশের দশার মধ্যে কিন্তু আমরা সদ্যজাত আর বয়ঃসন্ধি এই দুই পড়েছি। বার্ধক্যও ছিল, ঠিক আছে, শৈশব ছিল, এই গর্ভাবস্থা আর নিষেক কিন্তু ছিল না। বুঝতে পারলে? নেক্সট 39 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি অভিযোজনের উদাহরণ নয়? অভিযোজনের উদাহরণ নয়, অপশান দেওয়া আছে ফণিমনসের কাঁটা, ডুবুরির পোশাক, শীতকালে গরম টুপি নাকি মাছের পটকা। অভিযোজন, ঠিক আছে, নিচের কোনটি অভিযোজনের উদাহরণ নয়। অপশানগুলো পড়েই তোমরা বুঝতে পারছো। অপশান নাম্বার বি আর ডি সি হয়ে যাবে তোমাদের রাইট আনসার। ফণিমনসার কাঁটা অভিযোজন এক ধরনের, মাছের পটকাও কিন্তু এক ধরনের অভিযোজন, কিন্তু ডুবুরির পোশাক কোনোদিন অভিযোজন নয়, আর শীতকালে যে আমরা গরম টুপি পরি এটাও কিন্তু অভিযোজন নয়, ঠিক আছে। দেখো এই যে ফণিমনসার কাঁটা রয়েছে, এটা গরম হোক কিংবা ঠান্ডা সবসময় কিন্তু ফণিমনসার কাঁটা থাকে, মাছের পটকাও কিন্তু তার দেহে থাকে। কিন্তু এই যে ডুবুরির পোশাক, ডুবুরি যখন জলে ডুববে তখন তার পোশাক পরতে হয়, আর শীতকালে গরম টুপি আমরা পরি যখন আমাদের ঠান্ডা লাগে, তাহলে এগুলো কিন্তু আমাদের অভিযোজনের উদাহরণ নয়। চলো লাস্ট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোন প্রাণীতে নোটোকর্ড নেই? নোটোকর্ড যাদের মধ্যে দেখা যায় তাদেরকে আমরা কি বলি? কর্ডেট বলি। এবারে নন কর্ডেট কারা কারা সেটা আমাদের বের করতে হবে, যাদের মধ্যে নোটোকর্ড নেই। অপশন আছে হাইড্রা, স্পঞ্জ, লিমুলাস নাকি মাছ। এখানে দেখো অপশন নাম্বার এ হাইড্রা, অপশন নাম্বার বি স্পঞ্জ আর অপশন নাম্বার সি লিমুলাস। এই সবগুলির মধ্যেই কিন্তু নোটোকর্ড নেই, এরা হলো নন কর্ডেট। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, বি এবং সি। আর মাছের মধ্যে নোটোকর্ড রয়েছে, মাছ হলো কর্ডেটস, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে এই ছিল আমাদের মক টেস্টের 40টি টোটাল প্রশ্ন। 30টি ছিল পার্ট 1 ক্যাটাগরি 1, যেখানে একটি মাত্র উত্তর ঠিক, আর বাকি 10টি ছিল তোমাদের ক্যাটাগরি 2 প্রশ্ন। আশা করছি তোমাদের সকলেরই সব ঠিক হয়েছে। যাদের যাদের সব ঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর যাদের কিছু ভুল হয়েছে তোমরা সেই পয়েন্টগুলো মার্ক করো, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো মার্ক করো কোথায় কোথায় তোমাদের ভুল হয়েছে, আর সেগুলোর উপর তোমরা কাজ করো, সেই টপিকগুলো তোমরা রিভিশন দাও। আর অবশ্যই সকলেই তোমরা হিসেব করে
কমেন্টে জানাবে যে এই 40টি প্রশ্নের মধ্যে তোমার কত আসছে। ঠিক আছে, যে কয়েকটা মক টেস্ট দেওয়া হবে সেগুলোকে তোমরা অবশ্যই সিরিয়াসলি দেবে, আর তোমাদের সলিউশনও দেওয়া হচ্ছে। তোমাদের যদি কোনো কোশ্চেনে কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এছাড়া আমাদের যে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা তোমাদের ডাউটগুলো পোস্ট করতে পারো। তাহলে তোমাদের নেক্সট যে সেট দেওয়া হবে, প্র্যাকটিস সেট, মক টেস্ট সেট, সেই সেটটি তোমরা করবে। ঠিক আছে, সেটা আমি কালকেই তোমাদের দিয়ে দেবো। তোমরা নিজেরাই আগে সলভ করবে, তারপরেই ইউটিউবে এসে সলিউশন দেখবে। ঠিক আছে, যদি তোমাদের এই পিডিএফটি দরকার হয়, আমি তোমাদের এমনি কোশ্চেন পিডিএফ তো পাঠিয়ে দিয়েছি, যদি এই সলিউশন পিডিএফটি দরকার হয় তোমরা অবশ্যই টেলিগ্রামে পেয়ে যাবে, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এখানে আমাদের সমস্ত গ্রুপের এবং সমস্ত পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক হিয়ারে ট্যাপ করলেই সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবে এই সমস্ত গ্রুপের মাধ্যমে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। খুব সংক্ষেপে আমরা আজকে মক টেস্টের সলিউশন দেখে নিলাম। যদি তোমাদের কোনো ডাউট থাকে তো বললাম তোমরা অবশ্যই আমাদের জানাবে। আর কিছুদিন সময় রয়েছে তোমাদের, এই কয়েকদিনের মধ্যেই তোমাদের সব কিছু ডাউট তোমরা সলভ করে নাও। ঠিক আছে, এক্সাম হলে গিয়ে যাতে কোনো ডাউট সৃষ্টি না হয়। তাহলে আজকের এই সলিউশন ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের সলিউশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। ঠিক আছে, আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবে। আর অবশ্যই কমেন্টে তোমার কত আসছে সেটা কিন্তু জানাবে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই যে বেল আইকনটি রয়েছে এটা ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট মক টেস্ট সেটের সলিউশনে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং মক টেস্টগুলো সলভ করতে থাকো।